প্রার্থনা। সকালে উঠিয়া আমি মনে করি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যারা মন জন্মে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 9:30 মতো। ঘুম থেকে উঠেছি অনেক আগে। ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, মানে বাসি কাজবাজ যা যা থাকে সেগুলো সেরে না আমি স্নান করে চলে এসেছি। আর এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে রান্না, একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর একদিকে চিচিঙ্গা গাজর সব সবজি একসাথে ভাজছে। আর এদিকে ডালটা হয়ে যাবার পর আমি বসিয়ে দিলাম একটু চা। আর চা কেউ খাবে না, আমি একাই খাবো। আমার ছেলের একটু এক্সট্রা দুধ ছিল, সেটা দিয়েই না চাটা বানিয়ে নিলাম আজকে। আর এই দুধের মধ্যে না আজকে একটুও জল দিইনি, যেহেতু আমি একা খাবো, জল দিলে না বেশি হয়ে যেত, তো সেই জন্য ভাবলাম শুধু দুধটা দিয়েই চাটা বানাই। আর চাটা খেতে না খুবই সুন্দর লাগছিল, যেহেতু শুধু দুধ দিয়ে বানিয়েছি তাও সুন্দর তো লাগবেই। আর এখানে দেখো আজকে কিন্তু বাইরের আকাশটা পুরো পরিষ্কার আর খুব ঝলমলে রোদ বেরিয়েছিল, সেটাই তোমাদের এক ফাঁকে দেখিয়ে দিলাম। সকালবেলা তো দেখলেই আমার ছেলেকে আমি একটু পড়িয়ে নিয়েছি আর তারপরে আমি একটু রান্নাঘরের দিকে গেছিলাম। আর ও না প্রচণ্ড বিরক্ত করছিল বলে ওর খেলনাগুলো সমস্তটা বার করে দিয়েছি। আর সব খেলনাগুলো দেখো চারিদিকে ছড়িয়ে নিয়ে ও মাঝখানে বসে গেছে। ওকে খেলনা দিলেই ও এমনটাই করে, খেলে তো না চারিদিকে খেলনাগুলো ছড়িয়ে রেখে দেয়। আর এদিকে তো আমার চা হয়েই গেছিলো। এখন দেখো বিস্কুট নিয়ে নিলাম, চা আর বিস্কুটটা এখন খেয়ে নেব। ওদিকে তো ভাত আর ডালটা হয়েই গেছে আর ভাজাটা না আস্তে দিয়ে দিয়েছি। ভাজাটা আস্তে আস্তে হচ্ছে, মাঝে মাঝে গিয়ে নাড়িয়ে দিয়ে আসছি। আর আমি এদিকে বসে বসে চাটা খেয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে ওদিকে ওর মতো খেলা করছিল। চা খাচ্ছিলাম আর মাঝে মাঝে গিয়ে না ওই যে ভাজাটা নাড়িয়ে দিচ্ছিলাম, নাই তো তলায় লেগে যাবে, তো সেই জন্য। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর ওদিকে তো ভাতটা উপুর করে দিয়েছিলাম ভাত হওয়ার পরেই, তো ভাতের ফ্যানটা ঝরে গেছে। এখন হাঁড়ির থেকে কিছুটা ভাত না একটা গামলায় বেড়ে নিলাম, কারণ এক হাঁড়ি ঠাসা ঠাসা ভাত থাকলে কি হয়, ভাত না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন বর্ষাকাল হলেও বাইরে তো সেরকম কোনো বৃষ্টি নেই, সেই জন্য না একটা গুমসো গরম পড়ে। তো তরকারি ভাত এগুলো না, আর যেহেতু আমরা অনেক সকালে রান্না করি, মাঝে মাঝে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে সমস্ত কিছু না রান্না করার পর ঝুড়ি দিয়ে ঢেকে রাখি। তো ভাতটাও তাই করলাম। আর রান্না বান্না তো হয়েই গেছে, বেশি কিছু রান্না বান্না হয়নি আজকে। ডাল হয়েছে আর হয়েছে চিচিঙ্গা দিয়ে গাজর দিয়ে একটা ভাজা। তো রান্নাবান্না হয়ে যাবার পর রান্নাঘরটা না আমি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে চলে আসলাম এই বাসনগুলো মাজতে। বেশ কিছু বাসন বেরিয়েছে, রান্নার আইটেম কম হলে হবে কি, বাসন কিন্তু বেরিয়েছে এক গাদা। আসলে চায়ের বাসন, তারপরে গ্যাসের যে ওভেনগুলো রয়েছে সেগুলোতে না একটু ডাল উতলে পড়েছিল আর একটা ভাতের ফ্যান উতলে পড়েছিল, তো সেই কারণে ওগুলোও একটু মেজে নিলাম। মেজে ধুয়ে এই যে বাসনগুলো বাসনের জায়গায় রেখে দিচ্ছি। আর যে সমস্ত ছোট ছোট বাটি, তারপরে চায়ের কাপ এগুলো আছে সেগুলো তো সাইডে উপর করে রেখে দিই, সেগুলো সাইডে উপর করে রেখে দিলাম। আর জানলায় মেরে দিলাম গ্যাস মুছেছি যে নেতাগুলো দিয়ে, তারপরে ভাতের হাঁড়ি ধরেছি এঁটো কাটা লেগেছে, তো সেইগুলো ধুয়ে জানলায় মেলে দিলাম। সমস্ত কাজবাজ সেরে সবশেষে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। ওদিকে তো রান্নাবান্নার পালা এখনকার মতো কমপ্লিট। এখন কেটে নিচ্ছি কিছু সবজি, কারণ আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব।
নিয়েছি কিছুটা গাজর, তারপরে চিচিঙ্গা, আর একটুখানি কেটে নেব পেঁপে, আর একটু নিয়ে নিলাম চাল আর ডাল ভালো করে ধুয়ে ওই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন গ্যাসের উপরেই বসিয়ে রাখবো, কিন্তু গ্যাসটা না এখন অন করব না, কারণ এখন আমার ছেলেকে খাওয়ানোর অনেকটাই দেরি আছে। আর এত তাড়াতাড়ি রান্না করলে না খিচুড়িটা একেবারে ঠান্ডা হয়ে যায়, তো একটু বাদেই বসাবো। এখন করি তো ওই 10:30 মতো বাজে, আর আমার ছেলেকে তো খাওয়াই 12টা 12:30 নাগাদ, তো এখনও অনেকটাই দেরি। তো ওদিকে সমস্তটা রেডি করে রেখে চলে আসলাম এই দিকে। আর আমার ছেলের খেলা হয়ে গেছে, ও এখন গাড়ি নিয়ে ওর পছন্দের যেই গাড়িগুলো আছে সেগুলো নিয়ে নিচে খেলছে, আর এগুলো নিয়ে মনে হয় এখন আর খেলবে না। তো সেই জন্য আমি বিছানাটা পরিষ্কার করব, তো তাই খেলনাগুলো সমস্তটা গুছিয়ে নিলাম, গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন বিছানাটাও একটু ঝেড়ে নেব। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কতবার যে ঘর দরজা গোছাতে হয়, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে। আর বিশেষ করে ওই যে খেলনা ছড়ালে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, আর বারবার সেগুলোকে তোলো, আবার একটু বাদে এসে দেখবো আবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, ওদিকে সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে আমার ছেলের বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু ঠিক টাইম হয়ে উঠছিল না। আজকে যেহেতু ভাবলাম একটু হাতে টাইম আছে, তাই আজকেই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে বোতলগুলো একটু ফুটানোর জন্য কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ছেলের খিচুড়িটাও হয়ে গেছে, তো খিচুড়িটা প্রেশার কুকার থেকে নামিয়ে একটু হালকা ম্যাশ করে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমি ভাত খাচ্ছিলাম, আর আমার ছেলেও না বলছে, মানে আমাকে ভাত খেতে দেখে ও বলছে যে ভাত খাবে, তাই ওকে একটু প্লেটে করে কটা ভাত দিয়েছিলাম। আর ও দেখো, আর একটুখানি ভাজাও দিয়েছিলাম, সেটা দিয়েও একা একাই ভাতটা মেখে ওই যে এইভাবে খাচ্ছে। তো না, খাওয়ার থেকে বেশি ও ছড়াচ্ছিল। ওর খাওয়া হয়ে গেছে, তাই ওই জন্য নিচে কিছু ভাত পড়েছিল, আমি বললাম ভাতগুলো তুলে প্লেটে রেখে প্লেটটা নিয়ে কলে রেখে আসতে। ও দেখো ভাতগুলো তোলার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও না ওর একটা ভাতও হাতে তুলতে পারিনি। তো সেটার জন্য ও আবার খানিকক্ষণ চিল্লেও নিয়েছে কেন ভাত তুলতে পারছে না। তারপরে আবার প্লেটটা নিয়ে যেখানে প্লেট থাকে সেখানে রেখে এসেছিল। তো তারপরে ওর হাত মুখ আমি ধুয়ে দিয়েছি, আর এদিকে ভাত খেতে খেতে না মানে জলের বোতলগুলো ফুটে গেছিলো, তো আমি এক ফাঁকে এসে গ্যাসটাও বন্ধ করে দিয়ে গেছিলাম। এখন ঠান্ডা জলে ভালো করে বোতলগুলো ধুয়ে আবার উপর করে রেখে দিলাম, জল ঝরুক, তারপরে বোতলগুলোতে জল ভরবো। আর তারই মাঝে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর স্নান করিয়েও দিয়েছি। তারপরে চলে এসেছি নিচে। সকালে যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই বাইরের থেকে তুলে এনে এখন ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। ওই যে এই বাস্কেট দুটোই তো আমার ছেলের জামা কাপড় রাখি, ওই যে ডিপ নীল যেই বাক্সটাই দেখলে ওটার মধ্যেও জামা কাপড় রাখি, আর এই পাশে যে আকাশি রঙের বাক্সটা ওটাই কাঁথা রাখি। তো ওর জামাটা ওর জায়গায় রেখে দিলাম, তারপরে আমার নাইটি, আমার হাজবেন্ডের জামা প্যান্ট জায়গায় রেখে এখন আলমারিটা বন্ধ করে দিলাম। আর এই যে গামছাগুলো না, এই যে দরজার পিছনে একটা পেরেক পোতা আছে, ওরখানেই একটা হ্যাঙ্গার ঝুলিয়ে তার মধ্যেই যে কটা গামছা আছে সবগুলো ভাঁজ করে রেখে দিই। আপাতত একটা গামছাই শুকনো ছিল, সেটাই আমি এখন ভাঁজ করে রেখে ছেলের বিছানাটা করে নিলাম, কারণ এখন ওকে ঘুম পাড়াবো। এখন দুপুর 1টা মতো বেজে গেছে, তো ওকে ঘুম পাড়ানোর আগে ওর গায়ে একটু ক্রিম, লোশন এগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে না ওকে একটু সাবান দিয়ে দিয়েছিলাম। ডাক্তার ওকে রোজ দিনই সাবান মাখতে বলেছে গায়ে, কিন্তু রোজ দিন কি আর সাবান মাখানো যায়, ছোট বাচ্চা আবার ঠান্ডা লেগে গেলে। তো সেই কারণে আমি রোজ দিন মাখাই না, ওই সপ্তাহে 2 থেকে 3 দিন মাখানোর চেষ্টা করি। তো এখন ওর গায়ে ক্রিম মাখিয়ে টিপটাও পরিয়ে পাউডার দিয়ে দিলাম। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো
দুপুরবেলা তো দেখলেই আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশে খানিকটা শুয়েছিলাম। আর আজকে আমার ছেলে না অনেকটা সময় ঘুমিয়েছে। আর এখন বিকেল 5টা মতো বেজে গেছে, তাও দেখেছো বাইরে কেমন রোদ। এই কয়দিন ধরে দেখছি বিকেল টাইমটাই এত রোদ বেরাচ্ছে, আর এত রোদের তাপ যে কি বলবো, মানে বাইরেই বেরানো যায় না। আর এখন তো বিকেলটা অনেকটাই টাইম ধরে হয়, 6:30 পৌনে 7টা নাগাদ পুরো অন্ধকার হয়, তার আগে কিন্তু পুরো আলো থাকে। দেখলে এখন আবার কেমন মেঘলা করে এসছে, একটু আগে কিন্তু অনেক রোদ ছিল, এখন আবার মনে হয় সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেছে, তো এখন আবার একটু ছাওয়া ছাওয়া হয়ে গেছে। যাই হোক, এখন আমি ঘর দরজার সমস্তটা ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিতে দিতে এত গরম লেগে গেছে, পুরো ঘেমে গেছি, তাই একটু মুখ চোখও ধুয়ে নিলাম। আমার ছেলেকে দেখো ঘরে এই যে গ্রিল দিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে আমি ঝাড় দিতে গেলেই না ও ঝাঁটার সামনে চলে যাবে, তো সেই কারণে এখন কি করি, আমি ঝাড় দেওয়ার সময় ওকে ঘরে রেখে গ্রিল দিয়ে নিই, তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে গেটটা খুলে দিই। তো এখন ও একটু বাইরে খেলা করছে, আর আমি এদিকে ঘরে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। এই তো বিকেল টাইমটাই আমি একটু ভালো করে চুল আঁচড়াতে পারি, কারণ সকালের দিকে তো একটু তাড়াহুড়ো থাকে, তো সেই কারণে চুলের জটটাও ছাড়ানো হয় না ভালো করে। চুলটা আঁচড়ে এখন একটু সিঁদুর পরে নিলাম, কারণ যেহেতু মুখ চোখ ধুয়েছি সিঁদুরটা না একটু একটু উঠে গেছিলো, তাই একটু সিঁদুর পরে টিপ পরে নিলাম। এখন আমার ছেলেকে ওর জামাটা তো পুরো ঘেমে না পুরো ভিজে গেছে, যেহেতু এতক্ষণ দৌড়াদৌড়ি করছে ঘুম থেকে ওঠার পর থেকে, তাই জামাটা একটু পাল্টে ওর গায়ে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি। ঠাম্মির সাথে বাইরে যাবে, আর ও ঠাম্মি আগেই চলে গেল বলে কেমন করলো তোমরা তো দেখতেই পেলে। তো এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, এখন ওকে নিয়ে একটু বাইরে যাব। আর এই যে দেখো বন্ধুরা, আগের দিন দেখাচ্ছিলাম না যে আমি একটা বোতলের মধ্যে একটু ডিজাইন করেছি, তো সেটার মধ্যেই না জল ভরে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। তো এটা ব্লেসিংয়ের উপরেই রেখেছি, এখন তোমাদের এখানে এনে দেখাচ্ছি। তো কেমন লাগছে তোমরা বলো, আমার তো মোটামুটি ভালোই লাগছে। মাঝে কেটে গেছে অনেকটা সময়, আর আমাদের রাতে রান্নাও হয়ে গেছে। আজকে রাতে রান্না হয়েছিল মাংস আর ভাত। আর মাংসটা দেখতেই পাচ্ছ একদম গামাখা গামাখা, ওই চিকেন কষা বলতে পারো। আর এখানে রয়েছে ভাত, লেবু আর একটু পেঁয়াজ কাটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।